আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। ছোট্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। এটা অনেকের প্রশ্ন, ফাইন্ড ভার্সাস ফাইন্ড আউট। এই দুইটা শব্দের অর্থই খোঁজা, কোনো কিছু খুঁজে বের করা। বাট পার্থক্যটা কি, এ নিয়ে যখন একজনের প্রশ্ন ছিল তখন আমার মনে হলো যে সবার উদ্দেশ্যেই মেবি এটি শেয়ার করা খুব বেশি প্রয়োজন। ছোট্ট এই ভিডিওতে আশা করি এই দুইটি বিষয় আমি ক্লিয়ার করতে পারবো। ফার্স্টে দেখি আমরা ফাইন্ড। আমি উচ্চারণটা দিয়েছি পাশে, একটু দেখে নিও। টু ডিসকভার সামথিং অর সামওয়ান বাই চান্স অর সার্চ, অর্থাৎ খুঁজে পাওয়া বা সিম্পলি কোনো কিছু আবিষ্কার করা। যেমন আমি আমার চাবিটা খুঁজে পাচ্ছি না, আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি, সেটা খুঁজে পেলাম না। এই সিম্পল কোনো বিষয়কে খুঁজে পাওয়ার ক্ষেত্রে, হারিয়ে যাওয়া বিষয়কে পাওয়ার ক্ষেত্রে আমরা বেসিক্যালি ফাইন্ড কথাটি ব্যবহার করি। এক্সাম্পলটা দেখো, আই কান্ট ফাইন্ড মাই কিজ এনিহোয়ার, অর্থাৎ আমি আমার চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। একেবারে সিম্পল কোনো খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমরা ফাইন্ড ইউজ করব। অন দ্য আদার হ্যান্ড, প্রক্ষান্তরে আমরা যদি ফাইন্ড আউটের কথা বলি, যখন ফাইন্ডের সঙ্গে আউট যুক্ত হয় তখন এটা ফ্রেজাল ভার্ব হয়ে যায়। ইংরেজিতে মিনিং এসে যায় টু ডিসকভার ইনফরমেশন অর লার্ন সামথিং বা ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি, অর্থাৎ তথ্য বা বিষয় সম্পর্কে অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে। এখানে অনুসন্ধান কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে অনেকটা ভেতর থেকে জানার যে কৌশলটা। এক্সাম্পলটা দেখো, হি ফাউন্ড আউট দ্য ট্রুথ অ্যাবাউট দ্য সিচুয়েশন, তিনি পরিস্থিতি সম্পর্কে সত্যটি জানতে পেরেছিলেন। এই সত্যটা ভেতর থেকে জানার বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় নয়, অথবা এটা ভিজিবল বা দৃশ্যমান কোনো বিষয় নয়। ট্রুথ এটা বেসিকলি ফিল করার বিষয়। তার মানে যেগুলো ফিজিক্যাল ভিউ থাকে সেগুলোকে ফাইন্ড বলতে হয়, চাবি ফিজিক্যাল ভিউ। এবং যেগুলো ফিজিক্যাল ভিউ থাকে না, দৃশ্যমান রূপ থাকে না, সেগুলোকে খুঁজে পাওয়া, তদন্ত করা, অনুসন্ধান করা, সেগুলোতে ফাইন্ড আউট। আশা করি বুঝতে পেরেছ। দুইটি শব্দের অর্থ একরকম হলেও ব্যবহারে রয়েছে ব্যাপক ভিন্নতা। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো কমন মিস্টেকস ইন ইংলিশের লেসনে কথা হবে।